উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর দিয়াবাড়ি থেকে যোগ দিয়েছেন সহকর্মী পিয়াস সাহা। পিয়াস, দুর্ঘটনার পরই ফায়ার সার্ভিস, পরে সশস্ত্র বাহিনী, বিজিবি উদ্ধার তৎপরতা চালাচ্ছিলেন। এখন উদ্ধার কাজ কোন পর্যায়ে আছে? কি জানা গেছে যে হতাহত বা নিখোঁজ আরো কেউ থাকতে পারে নাকি? কি সর্বশেষ তথ্য পাওয়া যাচ্ছে জানাবেন আমাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, আসলে দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, যে জায়গাটি আসলে সেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঠিক সেখানেই। আপনি যেমনটি জিজ্ঞেস করলেন আসলে উদ্ধার তৎপরতার কথা, আসলে উদ্ধার তৎপরতা কিন্তু কালকে রাত 10:30টার দিকে এখানে সমাপ্তি ঘোষণা করা হয়েছে এবং এরপরে কিন্তু এখানে আসলে উদ্ধার তৎপরতা ওই করার আর কাজ হচ্ছে না। আমি এখন আপনার বর্তমান পরিস্থিতি যদি জানাই বা দেখানোর চেষ্টা করি তাহলে অবশ্যই সেটা দেখতে পারবেন ক্যামেরার চোখে। যে সকালে আসার পর আমি এখানে দেখেছি যে মাইলস্টোন কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সকাল থেকেই এখানে অবস্থান করছে এবং এমনও অভিভাবক দেখা গেছে, যেটা আমি স্বচক্ষে দেখেছি সকালে এসে, তারা কিন্তু এই ঘটনাস্থলে এসেছে সরাসরি এবং 2 থেকে 3 জনের সাথে আমি কথা বলেছি, তারা এখনো তাদের সন্তানকে খুঁজে পায়নি। তারা এই আশা নিয়ে এখানে এসেছে যে হয়তোবা তারা এখানে এসে কিছু একটা জানতে পারবে এবং যে অবস্থাটাই দেখতে পাচ্ছেন আপনি ক্যামেরা চোখে, এই রুমটার ভিতরেও কিন্তু গার্জেনরা তাদের সন্তানের খোঁজে কিন্তু ঢুকে পড়েছে। এটি পুলিশ বাহিনীর বাধা অতিক্রম করে তারা এখানে ঢুকেছে, কারণ তাদের আবেগের জায়গাটা এতটুকুই ছিল। আসলে কালকে সারা রাত তারা বিভিন্ন হাসপাতালে খুঁজেছে তাদের সন্তানদের, সেখানে না পেয়ে সকালবেলায় কিন্তু আসলে এখানে ছুটে এসেছে। এবং আমি সকালের সবশেষ পরিস্থিতি যদি বলি তাহলে এখানে শুধু যে অভিভাবক তা নয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, তারা কালকে রাত 2টোর থেকে এখানে আসলে অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা এখন পর্যন্ত এবং এখানে রয়েছে। এবং আপনাকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই, এখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কিন্তু আসলে 6 দফা দাবি জানিয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। কালকে ঠিক রাত 2টো থেকে 2:30টার দিকে এখানে 1টি থেকে 2টি অ্যাম্বুলেন্স প্রবেশ করে, এটি তাদের দাবি ছিল এবং তারা দাবি করছে সেখানে অ্যাম্বুলেন্স ঢোকার পরে আসলে কি করেছে তারা সেটি জানে না। এরপরে 2টো থেকে 2:30টা পর্যন্ত তারা এখানে আসলে অবস্থান কর্মসূচি পালন করে, যেটি সকাল 6টা নাগাদ এখানে ছিল এবং সেখান থেকে তারা 6 দফা দাবি দিয়েছে। এই দাবিগুলো যদি আমি আপনাকে একটু জানাতে চাই তাহলে প্রথম দাবি তাদের যেটি রয়েছে, আসলে নিহত সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে, শিক্ষকদের গায়ে নিরাপত্তা বাহিনী সদস্যদের হাত তোলা, এই ঘটনার জন্য আসলে জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাওয়ার একটি দাবি তোলা হয়েছে এবং নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়েছে। এছাড়া বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করা এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করার এই মোট 6টি দাবি তারা করেছে। এবং এই দাবি আদায়ের জন্য তারা কিন্তু আজকে যে মাইলস্টোনের যে এখানে একটি গোল চত্বর রয়েছে, এই গোল চত্বরে কিন্তু সকাল 11টা থেকে অবস্থান কর্মসূচি পালন করবে, এমনটি শিক্ষার্থীদের কাছ থেকে আমি জানতে পেরেছি। এখন আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাইলস্টোনের শিক্ষার্থীরা রয়েছে, এছাড়া অভিভাবকের কথা আমি বললাম, এছাড়াও আসলে উৎসুক জনতাও এখানে এসেছে। আসলে আমি সকালবেলা এসেই দেখেছি মাইলস্টোনের যে 2টি গেট রয়েছে এখানকার, সেই গেটের সামনে কিন্তু উৎসুক জনতা আসলে ভিড় করে রয়েছে এবং তারা আসলে ঢোকার চেষ্টা করছে, যদিও এখানে প্রশাসন আর কঠোর ব্যবস্থা রয়েছে, সেটি বাধা আটকে আসলে তারা ঢুকতে পারেনি। কিন্তু মাঝে মাঝে আসলে শিক্ষার্থীদের সঙ্গে এইসব উৎসুক জনতার সঙ্গে আসলে বাকবিতণ্ডায় জড়িয়েছে, এরকম ঘটনাও ঘটেছে। তারা বারবারই চাচ্ছে উৎসুক জনতা এখানে আসার জন্য, কিন্তু শিক্ষার্থীরা প্রশাসন আর পুলিশ কর্মকর্তাদের সাথে এখানে রয়েছে এবং তারা সর্বোচ্চ ভাবে চেষ্টা করছে এখানে যেন বাইরে থেকে মানুষ আসতে না পারে। তো সবকিছু মিলিয়ে সকালে আসলে উদ্ধার কার্যক্রমের ব্যাপারটা চোখে পড়েনি। আসলে উদ্ধার কার্যক্রম শুরুতে যেমনটি বললাম কালকে রাত 10:30টার দিকে আসলে শেষ ঘোষণা করা হয়েছে এখানে, তারপরে আর উদ্ধার কার্যক্রম করা হয়নি। এখানে আসলে এখন যে বিষয়টি হয়েছে, একটি
গুমট পরিবেশ তৈরি হয়ে রয়েছে। আসলে এখানে ভেতরে আসলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। পুরো জায়গাটা আমি যদি বলি তাহলে আইন শৃঙ্খলা বাহিনী একটি রেস্ট্রিকশন ভাবে রেখেছে এবং সকালবেলা থেকে অভিভাবকরা আসছে এবং এখনো আমি যখন কথা বলছিলাম তখনও আসলে দেখা গেল যে দুইজন অভিভাবক আসছে এবং তাদেরও আসলে একই দাবি। তারা আসলে কালকে থেকে তাদের সন্তানদের খুঁজছে। একজন শিশুকন্যা ছিল, মেয়ে কন্যা শিশু ছিল, আরেকজন ছেলে, তার ছেলেকে পাচ্ছে না এমন দাবি তার ছিল এবং তারা আশা নিয়ে এসেছে এখানে যে হয়তোবা এখান থেকে তারা কোনো খোঁজ খবর পাবে। তারা এখানে এসে কিন্তু আসলে প্রশাসন যে পুলিশ কর্মকর্তা রয়েছে তাদের বাধা পার করে কিন্তু আসলে ভিতরের এই জায়গায় গিয়ে নিজেরা আসলে খুঁজেছে এবং সেখানে থেকে তাদের পরবর্তীতে বের করে আনা হয়েছে। আসলে সবকিছু মিলে মাইলস্টোন এই স্কুল অ্যান্ড কলেজের এই ঘটনাটি কতটুকু মর্মান্তিক সেটি তো এখন পর্যন্ত সবাই জেনেই গেছে, কিন্তু আসলে এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় এখানে এমন দাবিও তোলা হচ্ছে, যে কারণে 6 দফা দাবি এই স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা দিয়েছে এবং তারা সকাল 11টায় এখানে এই দাবি আদায়ে আন্দোলন করবে এবং তারা বলছে যে এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা আসলে এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাবে এবং কালকে রাত থেকেই আসলে রাত 2-2:30 থেকেই তারা এখানে অবস্থান করছে এবং এখন পর্যন্ত কিন্তু তারা এখানেই অবস্থান করছে এবং তারা বলছে যে পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তারা কিন্তু আসলে এই অবস্থান কর্মসূচিও চালিয়ে যাবে এবং এখানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত, পুলিশকে সহায়তা করার সব ধরনের চেষ্টায় তারা করবে, কারণ বাইরে দু গেটেই মাইলস্টোন কলেজের যে দুটো গেট রয়েছে সে দুটো গেটেই আসলে উৎসুক জনতার ভিড় আসলে চোখে পড়ার মতো। তো এই ছিল আমার কাছে এইখান থেকে সবশেষ খবর। বিমান বিধ্বস্তের একদম ঘটনাস্থল থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী পিয়াস সাহা।